আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম একটা দারুণ ভীষণ স্বাদের একটা রেসিপি। একেবারে সিম্পল সহজ, বাচ্চাদের টিফিনে বা সকালের মর্নিং ব্রেকফাস্টের জন্য একেবারে সহজ। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না। ভীষণ মজাদার একটা রেসিপি। এখানে দিয়ে দেখলে আমি ময়দা দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, এখানে চিনি দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ, আর এখানে আমি গুঁড়ো আমলের প্যাকেট দিয়ে দিলাম 1 প্যাকেট, গুঁড়ো আমল দুধ এগুলো 1 প্যাকেট দিয়ে দিলাম। বন্ধুরা, গুঁড়ো আমলটা ভীষণ টেস্টি বানিয়ে দেবে রেসিপিটা। এই যে এখানে আমি এখন মিক্স করে নিচ্ছি ভালো করে এভাবে করে মিক্স করে নিতে হবে, তাহলে ভীষণ টেস্টি হবে, দারুণ স্বাদ হবে কিন্তু রেসিপিটা। একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো। এই যে হ্যান্ড দিয়ে মিক্স করে নিলাম, এখন জল দিয়ে দিলাম। বন্ধুরা, এটা জল, ঠান্ডা জল, এটা নর্মাল জল দিয়ে এখন জলটা একটু একটু দিব আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। জলটা একবার একসঙ্গে দিতে যাবে না। এই যে এইভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করে একেবারে স্কিপ করবে না। ভীষণ মজাদার আর টেস্টি রেসিপি, যে খাইবে সেটা বলবে একেবারে অসাধারণ হেলদি একটা নাস্তা রেসিপি। দেখো খুব সুন্দর করে আমি একেবারে ভালো করে হ্যান্ড ওয়াশে খুব সুন্দর করে এটা ব্যাটারটা তৈরি করে নিয়ে নিলাম। বন্ধুরা, একেবারে পাতলা না, একটু ভারী ভারীও ছিল বন্ধুরা, দেখতে পাচ্ছ, আর বেশিও ভারী না, একেবারে মিডিয়াম টাইপের। এই জন্য একেবারে যে পাতলা করিনি। একেবারে দেখো আমুলটা যে দিয়েছি একটুও দলা পাকে নেই, খুব সুন্দর। নর্মাল জল, ঠান্ডা জল দিয়েছি, তা একটুও দলা পাকে নেই। দেখো খুব সুন্দর হয়েছে, একেবারে গোটা গোটা ভাব নাই। এই রকম করে নিতে হবে ভালোভাবে ব্যাটারটা না তৈরি করলে আমাদের নাস্তাটা ভালো হবে না। বন্ধুরা, দেখো খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করেছি। এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে। এখন আমি এই যে ব্যাটারটা দিয়ে দিলাম, হাতা দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, হালকা করে ছড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, হালকা করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। হালকা করে ছড়িয়ে দেওয়া হয়ে গেল, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, একেবারে গ্যাসটা একেবারে লো ফ্লেমে আছে। বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে রাখতে হবে। যে আমি এক সাইডটা উল্টে দিলাম, খুব সুন্দর হয়েছে, এক সাইডটা উল্টে দিলাম। বন্ধুরা, এখন এখানে আমি এক সাইডটা উল্টে দিয়ে জাস্ট 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব, খুব সুন্দর করে ভালোভাবে তেলটা যেন গায়ে লাগে, তার জন্য একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি, এভাবে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, একেবারে সহজ, খাইতে তো ভীষণ মজাদার, যে একবার খাবে সে তো বলবে বারবার খাই। টেস্টিও হয় এই নাস্তাটি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে না, ভীষণ মজাদার হয় ও টেস্টি হয়। এই দেখো এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যে কত টেস্টি হয় নাস্তাগুলো, আর ভীষণ টেস্টি হয়, খাইতে ভীষণ মজা, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। বন্ধুরা, গুঁড়ো আমল দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু ভীষণ টেস্টি হয় নাস্তাটি। ওই দেখো আমি এখানে আরেকটা ভেজে নিলাম। দেখো এটাও কত সুন্দর করে ভেজে নিলাম। সেম প্রসেসেতে এইভাবে সবগুলি ভেজে নেবো, একেবারে সেম টু সেম করে। বন্ধুরা, এই দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এইরকম করে সবগুলি পরপর আমি ভেজে নিচ্ছি। তো খাইতে তো ভীষণ মজা লাগে, যে কোনো সঙ্গে খাইতে পারবা, বা সস বা তরকারি বা ভাজি বা চা, যে কোনো সঙ্গে এই নাস্তাটি খাইতে পারবে, বা এমনিও খাইতে পারবে। টেস্টি, ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, দেখো পরপর আরেকটা নামিয়ে নিলাম। এখন এই দেখতে পাচ্ছ নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে না, একেবারে কি বলবো বন্ধুরা, একেবারে নরম তুলো। এই নাস্তাটি যদি একবার খায় সে তো বারবার চাইবে। বাচ্চাদের টিফিনে দিলেও তো বাচ্চারা ভীষণ মজা করে এই নাস্তাগুলো খেয়ে নেবে। বন্ধুরা, একবার হলো এই নাস্তাটি সবাই খেয়ে নিয়ে দেখে কতটা মজা হয়। বন্ধুরা, সবাই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর লাইক কমেন্ট করে সবাই পাশে থাকো। পুরো ভিডিও দেখে পাশে একেবারে নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দেখো কতটা নরম, কতটা তুলো হয়েছে, দেখো দেখে বোঝা যাচ্ছে না কতটা নরম, কতটা তুলো। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।